দিন রাগান্বিত হয়ে বললেন, আমি যেটা বলেছি সেটা করো, কারণ হলো সে তার দেশের খবর সে রাখে না, দেশের শৃঙ্খলা সে রক্ষা করতে ব্যর্থ। আর তার ছেলেকে বেদাতি করে বেড়াচ্ছে, মাস্তানি করে বেড়াচ্ছে, এটার খবর সে রাখে না। এই অপরাধে তার ছেলে তোমার উপরে আঘাত করার অপরাধে তার ছেলের পিতার মধ্যে তুমি আঘাত করবা, আর তার পিতার খবর ব্যবহার করো, তার ছেলে বেদাতি করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, পিতা হয়ে সন্তানের খবর রাখে নাই, দেশের শৃঙ্খলা রক্ষা করে নাই, এই কারণে তার পিতার উপর পিঠে আঘাত। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এ আমর, মানুষগুলোকে কবে থেকে তুমি গোলাম বানাতে শুরু করেছো? মানুষগুলোকে, দেশের জনগণকে কবে থেকে তুমি গোলাম বানাতে শুরু করেছো? অথচ তাদের মা তাদেরকে তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করাইছেন, জন্ম দিয়েছেন। পৃথিবীর সমস্ত মা তার সন্তানকে স্বাধীনভাবে পৃথিবীর মধ্যে জন্ম দেয়। পৃথিবীতে বসবাস করা, স্বাধীনভাবে বসবাস করা, এটা প্রত্যেকটা মানুষের অধিকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য মানবতার পক্ষে শক্তিশালী একটা দলিল, শক্তিশালী একটি দলিল। কারণ হলো জন্মগত ভাবেই তো প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পায়, এই স্বাধীনতা হলো তার অধিকার। মানুষ তো আর গরু ছাগল না, পশু পাখি না, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে সে কিছু অধিকারের হকদার হয়। মানুষের প্রথম অধিকার হলো স্বাধীনতা, তার ইচ্ছা মাফিক সে চলবে, তার ইচ্ছা মাফিক সে চলতে পারবে, কাজ করতে পারবে, সমাজ ও রাষ্ট্র থেকে ইনসাফ পাবে, সুশাসন পাবে, কথা বলার অধিকার পাবে। এগুলো হচ্ছে রাষ্ট্রের সমস্ত জনগণের একটা অধিকার, এগুলো হচ্ছে তাদের অধিকার। আর এই অধিকারগুলো রাষ্ট্রের জনগণ যেন সমানভাবে পায়, এই অধিকারগুলো রাষ্ট্রের জনগণের অধিকারগুলো তারা যেন সঠিকভাবে পায়, এটা নিশ্চিত করবে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তার উপরে এটা দায়িত্ব। এটা তাকে নিশ্চিত করতে হবে, এটা তার দায়িত্ব। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, সহজ সরল ভাষায় জীবন যাপন করা, সমাজের মানুষের এই সমস্ত বিষয়গুলো হলো অধিকার। তবে অধিকারের মধ্যে 5টি অধিকার মৌলিকভাবে কোরআন ও সুন্নাহর মধ্যে পাওয়া যায়। এই 5টি অধিকারের মধ্যে শাখা প্রশাখা অনেক অধিকার আছে। অধিকারগুলোর মধ্যে 5টি অধিকার হলো মৌলিক 5টি অধিকার। এর ভিতরে শাখা প্রশাখা অনেক অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর হলো দ্বীন ও ঈমানের সংরক্ষণের অধিকার, দ্বীন ও ঈমানের সংরক্ষণের অধিকার। 2 নম্বর প্রাণের সংরক্ষণের অধিকার। 3 নম্বর বংশ পরিচয়ের সংরক্ষণের অধিকার। 4 নম্বর সম্পদের সুরক্ষা অধিকার। 5 নম্বর বুদ্ধি বিবেকের সংরক্ষণের অধিকার। এই 5টি হলো মৌলিক অধিকার। আর এর ভিতরে আরো অনেক শাখা প্রশাখা অধিকার আছে। একটা স্বাধীন রাষ্ট্রের কর্তব্য হলো জনগণের দিনদারি ও ঈমান আকীদা সংরক্ষণের পাশাপাশি জানমালের নিরাপত্তার বিধানে সচেষ্ট হওয়া, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, সকল বিধান ও ব্যবস্থা অন্যতম প্রধান লক্ষ্য হতে ভীতি ও শঙ্কামুক্ত
নীতি এবং সংখ্যামুক্ত সমাজ গঠনের ব্যবস্থা গ্রহণ করা এটা রাষ্ট্রের প্রধানের উপরে দায়িত্ব। যে সমাজে কারো অন্যায় ও সংখ্যামুক্ত থাকবে না, প্রাণ হানি, সম্পদ হানির আশঙ্কা থাকবে না, স্বাধীনভাবে হালাল জীবিকা উপার্জন করবে, স্বাধীনভাবে উন্মুক্তভাবে সে কথা বলতে পারবে, তার কথা বলার পথ বন্ধ করবে না, কারো জান মাল ইজ্জত আবরু হস্তক্ষেপের কঠিন দণ্ড যথার্থ করেও থাকবে দেশের মধ্যে, এটা দেশের প্রধান যিনি থাকবেন, দেশ পরিচালনা করবেন, তার উপরে এগুলো দায়িত্ব। চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, নির্যাতন, দুর্নীতি, চুরি, ডাকাতি, বেহায়াপনা এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তবে ইসলামের গ্রহণের জন্য জোর জবরদস্তি করা যাবে না, জোর জুলুম করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআন আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এবং যদি তোমার কোনো ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর বুকে বসবাসকারী সকল মানুষকে একসাথে বিশ্বাসী বানিয়ে ফেলতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে ঈমানওয়ালা বানিয়ে দিতে পারতেন। সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তাহলে বিশ্বাস স্থাপনের জন্য লোকদেরকে বাধ্য করতে চাও? না, কাউকে বাধ্য করা যাবে না। ইসলাম গ্রহণের করার জন্য কাউকে বাধ্যকতা করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই। মিথ্যা থেকে সত্যকে যথাযথভাবে পৃথক করে দেখিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা আর সত্য এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেখানো হয়ে গেছে। এখানে এখন আর কে মিথ্যা গ্রহণ করলো আর সত্য গ্রহণ করলো আর কে করলো না, যে করলো না তাকে আপনি জোর জুলুম করে ইসলামে নিয়ে আসবেন, এই বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে শরঈ এর বিধান আমাদেরকে দেয় না, এই পাওয়ার আমাদেরকে দেয় না। এই জন্য ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। যে ইচ্ছা করবে ইসলামের ছায়াতলে আসবে, ইসলাম গ্রহণ করবে, কালেমা পড়বে, কোনো সমস্যা নাই। আর যে করবে না তারও কোনো সমস্যা নেই, তাকেও আমরা কোনো ইসলাম গ্রহণ করার কারণে জোর জুলুম করতে পারবো না। এরপরে চিন্তার স্বাধীনতা। ইসলাম মানুষকে চিন্তা ও গবেষণা করার স্বাধীনতা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা চিন্তা করার কথা বলেছেন, গবেষণা করার কথা বলেছেন। রব্বুল আলামিন সূরা ইউনূসের 101 নম্বর আয়াতে বলেন, কুলিনদুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন। তাদের বলো, জমিন ও আসমানে যা কিছু আছে তার চোখ মেলে দেখো। জমিন ও আসমানে যা কিছু আছে এগুলো চোখ মেলে দেখার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য চিন্তার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতা এটা নিশ্চিত করা একজন সরকার প্রধানের দায়িত্ব। দেশের জনগণ যেন তারা উন্মুক্তভাবে গবেষণা করতে পারে, ইচ্ছা মতো যেন তারা সব কিছুর গবেষণা করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। ইসলামের যুক্তিতর্কের পক্ষে, ইসলাম হলো যুক্তিতর্কের পক্ষে। যদি এমন হয় যে চিন্তার স্বাধীনতাটা চর্চা হয় মূলত যুক্তিতর্কের মাধ্যমেই, আপনি যখন গবেষণা করবেন কোরআন ও সুন্নাহর আলোকে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে যখন আলোচনা করবেন, যখন এটাকে গবেষণা করবেন, তখন কিন্তু যুক্তি চলে আসবে। আর এই যুক্তির আলোচনা শুধুমাত্র চিন্তার গবেষণার
চিন্তার গবেষণা যে আছে, এই গবেষণার মধ্যে শুধুমাত্র আর অন্য কোনো গবেষণায় যুক্তি তর্ক এগুলো চলবে না। কোরআন সুন্নাহ যা বলবে, শরীয়ত যা বলবে তাই আপনাকে মেনে নিতে হবে। আর যখন আপনি চিন্তার গবেষণা করবেন তখন ওইটা হয়তো ইসনা কিয়াসের মাধ্যমে আপনি যদি যান তাহলে যুক্তি তর্ক চলে আসতে পারে, যুক্তি তর্ক আসলেও আপনি গ্রহণ করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পক্ষে অসংখ্য যুক্তি ও মুক্তির দলিল প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত, অনেক জায়গায় আছে। এখন আসেন বাক ও সমালোচনার স্বাধীনতা, বাক শক্তি, কথা বলার শক্তি, কথা বলার অধিকার। এই কথা বলার অধিকার ইসলামে কথা বলা ও সমালোচনার স্বাধীনতাকে শুধুমাত্র মূল নীতির অংশ হিসেবে গ্রহণ করেছেন, কিংবা একে শুধুমাত্র স্বাধীনতার অংশ হিসেবে গুরুত্ব প্রদান করেননি, বরং সমাজ, সংস্কৃতি ও মানুষের অর্থ, সর্বজনীন নৈতিকতা ও জীবন পদ্ধতির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার প্রয়োজনে সত্য বলা, সত্য প্রকাশ করা এবং সমালোচনাকে আইনগত বাধ্যবাধকতামূলক করা হয়েছে। কাউকে তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হক কথা বলে যাওয়া, হক সমালোচনা করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা ধর্মীয় কর্তব্যের অংশ বলে গণ্য করা হয়েছে। এটা ধর্মীয় কর্তব্য, অর্থাৎ আপনার আমার উপরে এটা অবশ্যই অবশ্যই আবশ্যকীয় বিষয়। সেটি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য জমিনের মধ্যে হক কথা বলে যেতে হবে, সত্য কথা বলে যেতে হবে। যেটা সত্য এটাই বলতে হবে, সত্যের পক্ষে সমালোচনা করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা লাগবে। যদি কোন ইমানদার ব্যক্তি নীরবতা পালন করে, নীরবতা যদি থাকে সমাজের ক্ষতির কারণ হয়, তাহলে এর জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আমরা যদি এই ব্যাপারে নীরবতা পালন করি, মানুষের বাকশক্তি যদি উঠিয়ে দেওয়া হয়, মানুষের বাকশক্তি যদি বন্ধ করে দেওয়া হয়, গলা চিপে যদি ধরা হয়, জবান বন্ধ করে দেওয়া হয়, হক কথা বলতে যদি দেওয়া না হয়, সত্য কথা যদি বলতে দেওয়া না হয়, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে যদি বাধা প্রদান করা হয়, বাধার সম্মুখীন হতে হয়, তাহলে অন্য মুসলমানরা যদি নীরবে চুপচাপ বসে থাকে, তাহলে তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই জন্য যেই সময়ে আমাদের দেশের মধ্যে আমাদের বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হয়েছিল, কথা বলার শক্তি কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের অধিকারগুলো, স্বাধীনভাবে বসবাস করার অধিকারগুলো যখন কেড়ে নেওয়া হয়েছিল, তখন আমার দেশের ছাত্র সমাজ আবাবিল গুলো তারা যখন আন্দোলন করেছে, আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন আবার নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতার পরে কি কি কাজ করতে বলেছেন, কি দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্বের উপরে অল্প একটু খুব সামান্য সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করে আমার আলোচনা কিন্তু শেষ করব। মূল আলোচনা কিন্তু চলে আসছে, আমার আলোচনার মূল জায়গায় চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, মক্কার দিকে তাকিয়েছিলেন। মক্কা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, জন্মভূমি। জন্মভূমির মহব্বত, ভালোবাসা কার না থাকে? বাংলাদেশে যেমন আমাদের জন্ম, এই কারণে বাংলাদেশের ভালোবাসা আমাদের অন্তরে আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর জন্মস্থান হলো মক্কা। মক্কার ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে নাড়া দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে বারবার তাকিয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলছেন, আরে মক্কা, এটা তো আমার জন্মভূমি, তোর ভালোবাসা আমার অনেক অনেক বেশি। আমি তো যাইতে চাচ্ছি না, কিন্তু মক্কাবাসী
আশেপাশের কাফের মুশরিকরা আমার উপরে যে নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম লড়াই চালিয়েছে, আমার উপরে যে নির্যাতন করেছে, এজন্য তো আমি থাকতে পারতেছি না রে মক্কা। আমি আমার মহব্বত ভালোবাসা তোর প্রতি আছে, কিন্তু আমি থাকতে পারতেছি না। চলে যখন যাচ্ছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মক্কা বিজয় করে যেদিন মক্কায় প্রবেশ করতেছেন, এই মক্কায় যখন প্রবেশ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার সময় কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হ্যাঁ, আমি আজ তোমাদের সকলের জন্য, আমি তোমাদের কাছে আজ বিজয়ী হয়ে তোমাদের কাছে আমি প্রবেশ করেছি। আজকে তোমরা আমাকে কি মনে করতেছ? তো মক্কার কাফের মুশরিকরা বলেছিল, আমরা তো জানি তোমার চাইতে উদার আর কেউ হতে পারে না, তুমি সবচাইতে বড় উদার, তোমার মতো উদার মানুষ আমরা পৃথিবীতে কাউকে দেখি নাই। আজকে তোমার কাছে আমরা প্রত্যাশা করি যে তুমি আমাদেরকে আজকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আজ আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হওয়ার পরে পরাজিত দলের উপরে হাজার রকমের জুলুম করে খুন খারাপি হয়, এই হয় এমন কোন কাজ যেন না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমার ঘোষণা করলেন, সাধারণ ক্ষমার ঘোষণা করলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে নির্যাতন করা হয়েছিল, এই নির্যাতনের কথা কি আল্লাহ নবী ভুলে গেছিলেন? না, ভুলে যান নাই। হযরত খাব্বাবের উপরে যে নির্যাতন এসেছিল, এই নির্যাতন কি আল্লাহ নবী ভুলে গিয়েছিলেন? না, ভুলে যায় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে নির্যাতন এসেছিল, এই নির্যাতনের কথা আল্লাহ নবী ভুলে যায় নাই। সুমাইয়ার প্রতি যে নির্যাতন করা হয়েছিল, এই নির্যাতনের কথা আল্লাহ নবী ভুলে যায় নাই। কিন্তু এরপরেও আল্লাহ নবী বীরত্বর স্বার্থের জন্য, নিজের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে, নিজের দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য, নিজের দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বর স্বার্থে ঘোষণা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের প্রতি কোনো প্রতিশোধ দিব না, তোমাদেরকে আমি আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কারণ কি? কারণ হলো একজন আরেকজনের উপরে যেন জুলুম নির্যাতন না আসে, জুলুম নির্যাতন না আসে। এই জন্য আমার ভাইরা, আমরা কি করি? আমরা যখন স্বাধীনতা অর্জন করি, স্বাধীনতার আনন্দে আমরা নিজেদের মান সম্মান ইজ্জত আবরু ঘর বাড়ি সম্পদ এগুলো রক্ষা করি। বাকি অন্য যারা আছে, অন্য জাতি যারা আছে, যারা বেদুর্মী, এই বেদুর্মীদের মান সম্মান, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘর বাড়ি, তাদের সম্পদের উপরে আঘাত করা হয়। আমার ভাইরা, এই শিক্ষা ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। আল্লাহ নবীর এই হাদিস থেকে লা তাসরিবা আলাইকুল ইয়াউম, আল্লাহ নবী বিজয়ের উপরে যে ঘোষণাটা করেছিলেন, এই ঘোষণার প্রেক্ষিতে আপনার আমার জান মান সম্মান ইজ্জত আবরু যেমন সম্পদ যেমন রক্ষা করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার আমার বাড়ির পাশে বিধর্মী যারা আছে, তারাও বাংলাদেশী, তারাও এদেশের নাগরিক, তারা এদেশে বসবাস করে বিধর্মী হিসেবে, আপনি আমি বসবাস করি মুসলিম হিসেবে। এই দেশের অধিকার তারা পাওয়ার যেমন প্রাপ্য, আপনিও পাওয়ার সেরকম প্রাপ্য। এই জন্য আপনার প্রাপ্যটা যেমন আপনি নিশ্চিত করবেন, তাদের প্রাপ্যটাও আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি তাদের উপরে আঘাত করতে পারেন না, তাদের সম্পদের উপরে আঘাত করতে পারেন না, আপনি তাদের ঘর বাড়ি চালিয়ে দিতে পারেন না। এই জন্য আমার ভাইরা, আমাদের ছাত্র সমাজ যখন আন্দোলন করে আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের দেশটাকে একটা স্বাধীন করলেন, 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন আমরা করলাম, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনার আমার চোখ কান সবকিছু খোলা রাখতে হবে, খোলা রাখতে হবে। কারণ কি? কারণ হলো তৃতীয় আরেকটি পক্ষ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 24
ঘন্টা এই স্বাধীনতার বিরুদ্ধে বলে যাচ্ছে এবং কর্ম করে যাচ্ছে। আজকে সারা দেশের মধ্যে সম্প্রীতি সাম্প্রদায়িক দাঙ্গা, যে উস্কানিমূলক বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, যে কার্যকলাপগুলো করা হচ্ছে, সংখ্যালঘুর উপরে কোন আঘাত আমার দেশের মধ্যে এই পর্যন্ত কিন্তু হয় নাই। আন্দোলনের পর থেকে, বিজয়ের পর থেকে আজ পর্যন্ত সংখ্যালঘুর উপরে তেমন কোনো আঘাত হয় নাই। অথচ দেখেন সংখ্যালঘুরা তারা কি বলে যাচ্ছে, তারা বিভিন্ন উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছে, উস্কানিমূলক কথা বলতেছে, তারা আন্দোলন করতেছে। সংখ্যালঘুর উপরে যে হামলা করা হয়েছে, কোথায় হামলা করা হয়েছে? কোথাও হামলা করা হয় নাই। আমার ভাইরা, একটা গভীর ষড়যন্ত্র করে আমাদের ছাত্র সমাজ আবাবিলদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য তারা পায়তারা চালাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে আমাদের চোখ কান সবকিছু সজাগ রাখতে হবে। তাদের এই চক্রান্তের ফাঁদের মধ্যে আমাদের পা ফেলানো যাবে না, তাদের এই চক্রান্তে আমাদের পা ফেলানো যাবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে কি কি আমল তিনি করতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিজয়ের পরে আমাদের আমলের কথা বলেছেন। যেমন আমাদের আমলের, বিজয়ের পরে আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা ছোট্ট সূরা নাযিল করেছেন। যে সূরাটার নাম হলো সূরাতুল আসর, সূরাতুন নাসর। এই সূরাতুন নাসর ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আছে না মুখস্থ আমাদের? আছে না নাই? এই সূরার মধ্যে যে আমাদের আমলের কথা বলেছেন, এই আমলের কথা আমরা কিন্তু অনেকেই জানি না। কিন্তু এই সূরা দিয়ে নামাজ পড়ি, এই সূরা দিয়ে নামাজ পড়তেছি, অথচ সূরার মধ্যে কি বলতেছি, এই সূরা আমার কাছে কি চায়, এটা আপনি আমি জানি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটি আমলের কথা বলেছেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটি আমলের কথা বলেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, এই দিনে তোমরা আল্লাহর পবিত্রতা এবং বড়ত্ব ঘোষণা করো। অর্থাৎ যেই দিন তোমার বিজয়ের দিন, এই বিজয়ের দিন উপলক্ষে তুমি আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্বের বর্ণনা করো। এরপরে দ্বিতীয় নম্বর আমল করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তিন নম্বর, মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় জেহাদ চলাকালীন যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, মাফ চাও। এই তিনটি আমল আপনাকে আমাকে দেওয়া হয়েছে। তারপরে ৭১ সালে যে বিজয় হয়েছিল, যুদ্ধ হয়েছিল, বিজয় হয়েছিল, এই বিজয়ের পাশে আপনি আমি যখন আমাদের কাছে 16 ডিসেম্বর আসবে, 26শে মার্চ আসবে এবং 24 সালের 5ই আগস্ট যখন চলে আসবে, এই দিনগুলো যখন আপনার আমার কাছে আসবে, এই দিনে আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো যারা দেশকে স্বাধীন করতে যাইয়া, যারা নিজের তাজা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, এই শহীদদের জন্য আত্মার মাগফিরাত করা, দোয়া করা, আর আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যে রব্বুল আলামিন দেশকে বিজয়ী করতে যাইয়া আমরা যদি কোনো রকম অপরাধ করে থাকি, কারো উপরে কোনো যদি জুলুম হয়েও যায়, ও ভুলক্রমে জুলুম হয়েও যায়, যেহেতু যুদ্ধের সময় একটা অন্যরকম পরিবেশ থাকে, তখন কারো মাথা কিন্তু কাজ করে না, তখন এলোমেলো একটা হওয়াটাই স্বাভাবিক। তো এরকমই এলোমেলো যদি করে থাকি, আল্লাহ যতটুকু এলোমেলো হয়েছে, যতটুকু ভুল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই তিনটি আমল আপনাকে আমাকে স্বাধীনতার দিনে শিক্ষা দিতেছে শরীয়ী বিধান। এটা শরীয়ী বিধান। এর বাহিরে যা কিছু আমরা করি, নাচানাচি করি, গান বাজনা বাজাই, কুদ্দাকুদ্দি করি, ফালাফালি করি, এই ফালাফালি লাফালাফি এগুলো শরীয়ত ভিত্তিতে না, এগুলো শরীয়ত সম্মত না, এগুলো হচ্ছে শরীয়তের বাইরে মানুষের বানানো, বিজাতিদের কাছ থেকে আমদানিকৃত। এই জন্য আমার ভাইরা, আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করব, আমাদের স্বাধীনতা আমরা এইভাবে উদযাপন করব, আল্লাহ আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা যেইভাবে স্বাধীনতা উদযাপন করতে বলেছেন সেইভাবে স্বাধীনতা উদযাপন করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের ছাত্র সমাজরা যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে, বাক স্বাধীনতা, সুন্দরভাবে বসবাস করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতা, হক কথা বলার স্বাধীনতা, সত্যের পক্ষে থাকার যে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে, সকল দেশের সকল জনগণকে এবং অন্তর্বর্তীকালীন এই সরকারের সাথে থেকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকার তৌফিক দান করে বলেন আমিন। যারা শুনুক আল্লাহ